ভাই প্রবাসীরা আপনারা দুইটা মোবাইল আনতে পারবেন। এই যে প্রত্যেক দিন দেখতেছি এই যে ঘটনাটা, বাবা যে এনে আসে উনি ভালো কাজ করতেছেন, দেশের সাথে কাজ করতেছেন। আপনারা তো যে কোনো ইস্যুতেই আপনারা বলেন প্রবাসী, প্রকৃত প্রবাসীরা তো আর স্মাগলিংয়ের সাথে জড়িত না। আমি তো রেগুলারই ফ্লাই করি, দেখি তারপরে দাঁড়ায় থাকে 100 টাকা, 100 রিঙ্গিত দিয়ে $2 ধরায়, 2টা ফোন ধরায় দেয়। বা আমার বিভিন্ন দেশ থেকেই ওই টাকার মানের হিসাবে 2-3 হাজার টাকা করে দিয়ে আপনাদের প্রবাসীদের স্মাগলারদের ক্যারিয়ার বানাইতেছে। বুঝতে পারছেন? স্মাগলারদের ক্যারিয়ার বুঝছেন? যে আপনি একজন প্রবাসী, আপনি দেশে আসতেছেন, আপনার তো পুরান 2টা মোবাইল আছে বা বাসার জন্য নতুন একটা আনছেন, তো আপনার ব্যাগের ভিতরে এক্সট্রা 2টা মোবাইল ঢুকাই দিল আপনারা কিছু টাকা দিয়ে। তাহলে আপনারা কী হইতেছেন? স্মাগলারদের ক্যারিয়ার। আর স্মাগলার এই টাকাগুলা কি করে? মোবাইলটা কেমনে কিনে? হুন্ডির টাকাটা কালেকশন করে মোবাইলটা কিনে। তো দুইটা দিকেই ক্ষতি হইতেছে। একদিকে সরকার আপনার ট্যাক্সটা ফাঁকি দিতেছে স্মাগলাররা মোবাইলের, হ্যাঁ, আরেকদিকে হুন্ডির মাধ্যমে টাকাটা কালেক্ট করতেছে, যেটা এখানে এনে মোবাইল বিক্রি করে ক্যাশ করতেছে। তো আপনারা দুইভাবে স্মাগলারদের সহযোগিতা করতেছেন। তো আপনি প্রবাসী যারা লিগ্যাল প্রবাসী তারা এটা নিয়ে কথা বলে না, যারা স্মাগলারদের লোকজন তারাই বেশি কথা বলতেছে। আর কথায় কথায় রেমিটেন্স বন্ধ করা, আমাকে এই হুমকিটা দেওয়া তো ঠিক না। এটা হলো স্মাগলাররা দেয়। স্মাগলার প্রকৃত যারা প্রবাসী তারা এটা দিতে দেয় না কখনোই। তারা 3 বছর পরে একবার দেশে আসে, তারা 2 বছর পরে একবার দেশে আসে, ফ্যামিলির জন্য নিজের পর ইউজ করা মোবাইল থাকে, ফ্যামিলির জন্য একটা মোবাইল নিয়ে আসে দিয়ে আসে, কিন্তু তারা তো ক্যারিয়ার হয় না। বুঝতে পারছেন? তো এই 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 চিল্লাচিল্লি বন্ধ করেন। উনি যেটা করতেছে ভালো করতেছে, চেক করতেছে। আপনি কোনো প্রবাসী ইউজ করা মোবাইল বা তার নিজের জন্য 1টা 2টা মোবাইল না কখনো রাখে নাই। এক একজনের কাছে 2টা 3টা করে নতুন মোবাইল পাওয়া যায়, আইফোন পাওয়া যায়। তো এইটা তো খেয়াল করতে হবে আপনাদের, তাই না? এদিকটা, কারণ আমরা তো ফ্লাই করি, আমরা তো জানি, আমরা দেখতেছি কি হইতেছে।